কৃষ্ণ বন্ধুরা, ভগবান কি ছোট ছোট জীবজন্তুদের মানুষের ভোজন হওয়ার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে? বন্ধুরা, মাছ মাংস খাওয়া পুণ্য না পাপ, এই বিষয় নিয়ে জানতে একবার দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের ধাম দ্বারিকা নগরে পৌঁছান। আর দেবশ্রী নারদকে দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন এবং বলেন, হে দেবশ্রী নারদ, আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে কোন প্রয়োজনে আপনি আমার দুয়ারে এসেছেন? আর দেবশ্রী নারদ বললেন, হে প্রভু, আপনার কাছে তো কিছুই লুকিয়ে নেই, আপনি তো আমার মনের কথা অবশ্যই জানেন, কিন্তু তবুও আপনি যদি জানতে চান তবে শুনুন, আমি চাই আমার মনে একটি দুবিধার সমাধান করুন। আর তখন শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে বললেন, হে দেবশ্রী নারদ, আমি আপনার মনে সকল কথাই জানি, আপনি নিঃসংকোচ হয়ে আমাকে আপনার প্রশ্ন করুন, তা আমি আপনার প্রশ্নের সমাধান অবশ্যই করব। আর তখন দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণকে বলেন, যে প্রভু, আমার মনে এটা জানার অত্যন্ত ইচ্ছা যে ছোট ছোট প্রাণীদেরকে মানুষ কেন হত্যা করে এবং কেন তাদেরকে নিজেদের ভোজন বানায়, আর এটা কি পুণ্য না পাপ? আর আমি মর্তধামের মানুষকে এটাও বলতে শুনেছি যে সকল ঈশ্বরই এই ছোট ছোট পশুদের বানিয়েছেন তাদের আহার হওয়ার জন্য। আর তখন শ্রীকৃষ্ণ বললেন, হে দেবশ্রী নারদ, আপনি অত্যন্ত একটি উত্তম প্রশ্ন করেছেন, আমি আপনার এই প্রশ্নের উত্তর অবশ্যই দেব। তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি কথা শোনাতে চাই। এই একটি কথার মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনি এই কথা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন এবং এই কথার প্রচার করুন। আর যে ব্যক্তি এই কথা মনোযোগ সহকারে শোনে, আমি তার 100টি ভুল ক্ষমা করি এবং তার পরণ পুণ্যের পাপ মুক্তি হয়। আর তখন দেবশ্রী নারদ বললেন, হে প্রভু, আপনি আমাকে এই কথাটি অবশ্যই শোনান, আমি মনোযোগ সহকারে এই কথাটি শুনবো এবং এই কথাটি প্রচারও করব। আর অনেক সময় আগেকার কথা, মধ্য দেশে একটি অত্যন্ত শোভামান নগরী ছিল। সেই নগরীতে একটি অত্যন্ত ধনী ব্যক্তি বাস করত। আর সেই ধনী ব্যক্তি একটি লম্বা তীর্থে যাত্রায় যেতে যাচ্ছিল এবং সেই তীর্থযাত্রায় যাওয়ার আগে সে নিজে গিয়ে একটি ভোজন অনুষ্ঠানের আয়োজন করলো। আর সে সেখানে গ্রামের সকল ব্যক্তিদের নেমন্তন্ন করলো। তাই সবাই নেমন্তন্ন গ্রহণ করার জন্য নির্দিষ্ট দিনে উপস্থিত হলেন। আর সেই ধনী ব্যক্তি মনে করত যে ছাগল, ভেড়া, মুরগি, মাছ, ডিম ইত্যাদি সহ সবকিছুই ঈশ্বর বানিয়েছে আমাদের আহারের জন্য। এই কথা চিন্তা করে সে অনুষ্ঠানে দিন মাছ, মাংস, ডিম সমস্ত কিছু রান্না করলো। আর নিমন্ত্রণে আসা প্রত্যেকটি ব্যক্তিকে মাছ, মাংস সমেত সমস্ত ব্যঞ্জন পরিবেশন করা হলো এবং কিছু কিছু মানুষ মাছ মাংস খেলো এবং কিছু কিছু মানুষ মাছ মাংস খেলো না, শুধু নিরামিষই আহার গ্রহণ করলো। সকলে নিজের নিজের ভোজন সমাপ্ত করার পর একটি স্থানে এসে সমিলিত হলেন এবং সেই ধনী ব্যক্তি তাদের সাথে কিছু বক্তব্য প্রকাশ করলো। আর অনেক গুরুত্বপূর্ণ বিষয় তিনি আলোচনা করলেন। তাই সেখানে উপস্থিত মানুষদেরকে সেই সমস্ত বিষয় সম্বন্ধে বোঝালেন। আর সেই কথার মধ্যে একটি কথা এমন ছিল, তিনি সকলকে বলতে লাগলেন, পরমাত্মা কতটা কৃপালু, তিনি আমাদেরকে খাদ্যের জন্য অন্যান্য ভোজনের সঙ্গে মাছ, মাংস এবং অন্যান্য পশুদের জন্ম দিয়েছেন। আর সেই ধনী ব্যক্তির কথায় অনেকেই সমর্থন করলেন, কিন্তু ওই সভাতে একটা 10-12 বছরের বাচ্চা ছিল। আর সেই ছোট্ট বাচ্চাটি এই কথাটির বিরোধিতা করলেন এবং সেই ধনী ব্যক্তিকে বলল, মহাশয়, আপনি ভুল বলছেন। আর ছোট্ট বাচ্চাটি যখন ধনী ব্যক্তির কথাটিকে অমান্য করলো, সেখানে উপস্থিত সকল ব্যক্তিরা অবাক হয়ে গেল। আর ধনী ব্যক্তি বলল, হে বালক, তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো। আর তখন সেই ছোট্ট শিশুটি ধনী ব্যক্তিকে বলল, আর এটা সত্যি, পরমাত্মা সকল প্রাণীদেরকে বানিয়েছেন, কিন্তু আপনি এদেরকে মেরে খাবেন তার জন্য পরমাত্মা এদেরকে বানায়নি। গরু, ছাগল, ভেড়া, মুরগি, মাছ এবং অন্যান্য পশু সকলেই এই পৃথিবীর বাসিন্দার, যেমন মানুষ এই পৃথিবীর বাসিন্দার। আর মানুষকে যেমন ঈশ্বর বানিয়েছেন, তেমনি তাদেরকেও ঈশ্বরই বানিয়েছেন। মানুষের মতোই এরা এই পৃথিবীতে জন্মায় এবং মানুষের মতোই এরা পৃথিবী ছেড়ে চলে যায়। আর মানুষের মতোই কোথাও কেটে গেলে এদের ব্যথা লাগে। কোনো প্রাণী অন্য মানুষের থেকে শ্রেষ্ঠ ও মহান নয়। আর এটা অন্য কথা যে আপনার বুদ্ধি বিকশিত এবং পশুদের বুদ্ধি বিকশিত নয়, কিন্তু আর আপনার বিকশিত বুদ্ধি দ্বারা এটা মনে করা একান্ত ভুল যে শক্তিশালী হয়ে আপনি দুর্বলদের উপর অত্যাচার করবেন এবং তাদের মেরে খেতে পারেন। আর এটা বলা নিতান্তই ভুল যে ঈশ্বর এই ছোট ছোট প্রাণীদেরকে আমাদের ভোজনের জন্য বানিয়েছেন। আসল কথা হলো, আমরা এতটাই শক্তিশালী যে অবলা পশুদেরকে আমরা যখন পারি ধরতে পারি, যখন মেরে খেতেও পারি। আর এর অর্থ এই নয় যে ঈশ্বর এদেরকে নির্মাণ করেছে আমাদের ভোজনের জন্য। একবার ভাবুন, মশা এবং ছারপোকা এরা আমাদের রক্ত খায়, আর এদের আমাদের শরীরের রক্ত অনেক ভালো লাগে। বাঘ, সিংহ এবং হিংসা প্রাণীদেরও আমাদের রক্ত খুব সুস্বাদুই লাগবে এবং এরা এতটাই শক্তিশালী যে যখন চায় আমাদের মেরে খেতে পারে। তাহলে কি এর অর্থ এটা
বাঘ সিংহরা আমাদের ভোজন করবে? ভগবান তাদের আমাদের ভোজন করার জন্যই পাঠিয়েছেন? যদি এটা মনে করেন তাহলে বাঘ সিংহ থেকে নিজেদের রক্ষা কেন করেন? ছাগল, মুরগি, মাছ এদেরকে যদি ভগবান আমাদের ভোজনের জন্য করে পাঠায়, বাঘ সিংহদেরও তো আমাদেরকে ভোজন করতে এই পৃথিবীতে পাঠিয়েছে। বন্ধুরা, এগুলি সেই সকল মানুষের চিন্তাধারা যারা দান, ধর্ম এবং দয়া থেকে বিরত হয়েছেন। তারা নিজের থেকে কমজোর, দুর্বল এবং অন্য প্রাণীদেরকে ধরে নেন। তারা যেহেতু নিজেদের সুরক্ষা করতে পারে না, তাদেরকে নিজেদের ভোজন বানিয়ে নেন। যদি আপনার থেকে শক্তিশালী প্রাণী আপনাকে ধরে নিজের ভোজন মনে করে, তবে আপনি বাঁচার জন্য কেন ছটফট করেন? তবে তাকে নিজেকে খেতে কেন দেন না? তবে ভগবান তাকে খাদ্য হিসেবে আপনাকে পাঠিয়েছেন। আর ওই ছোট্ট শিশুর জবাব শুনে ওই ধনী ব্যক্তি চুপ হয়ে গেল। সকলে হাততালি দিয়ে বাচ্চাটির জবাবের সমর্থন জানালো। আর তখন শিশুটি বলল, আপনারা শুনুন, ভগবান শ্রীকৃষ্ণের আরো একটি উপদেশ আপনাদের জানাচ্ছি। একবার ভগবান শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন। তখনই বিপদে পড়ে থাকা একটি হরিণ সেখানে দৌড়ে দৌড়ে আসলো এবং শ্রীকৃষ্ণের পিছনে লুকিয়ে গেল। আর ওই হরিণটি খুবই ভীতত্ব ছিল। হরিণটিকে এত ভীত দেখে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজানো বন্ধ করলেন এবং সেই হরিণটিকে জিজ্ঞেস করলেন, হে হরিণ, তুমি এত ব্যাকুল কেন? তুমি এমন কোন ভয় পেয়েছো? কার কাছ থেকে তুমি লুকিয়ে বাঁচতে চাইছো? হরিণটিকে শ্রীকৃষ্ণ এই কথা জিজ্ঞাসা করে তখনই হাতে ধনুষ নিয়ে একটি শিকারী সেখানে উপস্থিত হলো। আর তখন বলতে লাগলো, হে বালক, এই হরিণটিকে আমাকে দিয়ে দে, এটা আমার শিকার। আমি অনেকক্ষণ ধরে একে শিকার করার জন্য এর পিছনে দৌড়াচ্ছি, আর এরই কারণে এর উপর আমার শুধু অধিকার আছে। আর শ্রীকৃষ্ণ তখন সেই শিকারীকে উত্তর দিলেন, হে বিয়াদ, কোনো প্রাণীর ওপরই কোনো প্রাণীর অধিকার থাকে না। সেই প্রাণী শুধুমাত্র নিজের ওপরে অধিকার থাকে। আর বিয়াদটা বলল, না না, এটা আমার শিকার, আমি একে মেরে এর মাংস পুড়িয়ে খাবো। আর তখন শ্রীকৃষ্ণ বললেন, ওরে নির্দয় প্রাণী, কাউকে মারার অধিকার তোকে কে দিল? আর এই অধিকার তো তারও প্রাপ্ত নয় যে ওকে জন্ম দিয়েছে। কোনো জীবকে মারা পাপের শ্রেণীতে পড়ে। তুমি কি ধর্ম মানো না? তখন সেই শিকারী বলল, হে মনোমোহক বালক, আমি তোর মতন অত বুদ্ধিমান নই। আর এটা জানি মাছ মাংস ভোজন করা পাপ নয়। আর এই সকল জীবেদের হত্যা করে আমি তাদের মুক্তি দিই। তাহলে তোমার এতে কিসের আপত্তি? একে কেউ না কেউ তো মেরে খেয়েই ফেলবে। যদি জীব হত্যা পাপই হয়, তবে রাজারা এদেরকে কেন মারে? আর শিকারীর কথা শুনে শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন আর এর বুদ্ধি মাছ মাংস খেতে খেতে মন্দ বুদ্ধিতে পরিণত হয়ে গেছে। আর এই ব্যক্তির বিবেক উচিত অনুচিতে নির্ণয় করার জন্য সক্ষম নয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই শিকারীকে একটি কাহিনী শোনালেন। তিনি বললেন, হে বেয়াদ, এই কাহিনীটি তুমি ধ্যানপূর্বক শুনো, যে কেন মানুষ মাছ মাংস খায়। এগুলিকে খাওয়া পাপ না পুণ্য? মগর দেশে একবার ভয়ঙ্কর আকাল পড়েছিল। সবার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছিল। চারিদিকে প্রচন্ড দুর্ভিক্ষ ভয়ঙ্কর নেমেছিল। আর সেখানকার যিনি রাজা ছিলেন, তিনি অত্যন্ত চিন্তিত ছিলেন। তিনি ভাবছিলেন এই সকল ক্ষুধার্ত মানুষের ক্ষুধার নিবারণ কিভাবে করা যায়। তিনি একটি সভা ডাকলেন এবং তিনি মন্ত্রীদের জিজ্ঞাসা করলেন যে সকলকে ভোজন করানোর জন্য সস্তা বস্তু কোনটি। আর রাজার কথা শুনে সকল সভাসদেরাই অবাক হলেন এবং চিন্তিত হলেন। আর তারা সকলেই ভাবতে লাগলেন এর উত্তর কি দেওয়া যায়। চাল, ডাল এবং অন্যান্য সবজি উৎপন্ন করতে অনেক সময় লাগে এবং অনেক কষ্টসাধ্য। তখনই সেই সভায় একটি মাছ মাংস খাওয়া মন্ত্রীও ছিল। সে ভাবলো মাছ মাংসকে ভোজনের অন্তর্গত করা এটি খুবই দারুণ উপায়। তিনি ভাবলেন এটাই সুযোগ। যদি আমরা আজকে রাজার অনুমতি পেয়ে যাই, যে কোনো জীবকে মেরে আমরা খাদ্যের অন্তর্ভুক্ত করতে পারবো। কেউ কোনো রোগটোকও করতে পারবে না। সেই ব্যক্তি রাজাকে একটি পরামর্শ দিল। সে বলল, মাছ মাংস থেকে সস্তা অন্য কোনো বিকল্প নেই। এতে ধন সম্পত্তিরও কোনো খরচা হবে না এবং পরিশ্রমও অধিক করতে লাগবে না, এবং আমরা সুস্বাদু ভোজনেরও প্রাপ্তি করতে পারবো। সভাতে উপস্থিত অন্যান্য মন্ত্রীরা এতে সম্মতি জানালো। কিন্তু মহারাজার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার এই প্রস্তাব পছন্দ হলো না। সে চুপচাপ বসে রইল। তখন রাজা নিজের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, হে প্রধানমন্ত্রী, আপনি কেন চুপ করে বসে আছেন? তখন মন্ত্রীজি বললেন, হে মহারাজ, আমার মতে মাছ মাংস সস্তা বিকল্প নয়। এই ব্যাপারে আমি আমার মন্তব্য আপনাকে কালকে জানাবো। রাত হয়ে গেল। রাত্রিবেলা সেই ব্যক্তি গৃহে গেলেন প্রধানমন্ত্রী। এই ব্যক্তি মাছ মাংস খাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। হঠাৎ করে নিজের গৃহে প্রধানমন্ত্রীকে আসতে দেখে সে অবাক হয়ে গেল। সে ভয় পেয়ে গেল। সে ভাবলো হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে। মন্ত্রী তাকে জানালো, ভাই, সন্ধ্যায় মহারাজের শরীর অত্যন্ত খারাপ হয়ে গেছে। উনি কোনো অজানা রোগে কারাগ্রস্ত হয়েছেন। রাজবৈদ্য বলেছেন, রাজামশাই যদি কোনো বাহাদুর এবং রুষ্টপুষ্ট মানুষের মাংস খান, তাহলে তিনি সুস্থ হতে পারেন।
আপনি মহারাজের অত্যন্ত বিশ্বস্ত এক মন্ত্রী, এই কারণে আমি আপনার কাছে এসেছি। আপনি রাজাকে বাঁচানোর জন্য অবশ্যই নিজের দেহ থেকে সামান্য মাংস দেবেন। রাজামশাইও এটা বিশ্বাস করেন যে আপনি এতে মানা করবেন না। আপনি এই বিকল্পে যা চান রাজামশাই আপনাকে তাই দিতে রাজি, কিন্তু অল্প মাংস নিজের শরীর থেকে আমাকে দিয়ে দিন। আমি নিজে তলোয়ার দিয়ে আপনার শরীরে কিছু মাংস কেটে নিচ্ছি। আর মন্ত্রীর কথা শুনে সেই ব্যক্তি অত্যন্ত ভয় পেয়ে গেল, তার মুখের রং বদলে গেল এবং সে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল এবং নিজের গৃহ থেকে 1,00,000 সোনার মুদ্রা নিয়ে মন্ত্রীজিকে দিয়ে দিলেন এবং বললেন, আমাকে ক্ষমা করুন, আমি আমার শরীরের মাংস দিতে পারবো না। এর বদলে আপনি অর্থ নিয়ে যান, অর্থের বিনিময়ে অন্য কারো মাংস মহারাজকে খাইয়ে দিন। আর মন্ত্রীজি বললেন, না বন্ধু, রাজা শুধুমাত্র আপনার মাংসই চান, কেননা তিনি আপনাকে খুবই ভালোবাসেন। আপনি একদম অত্যন্ত রুষ্টপুষ্ট একজন ব্যক্তি। আপনার শরীর থেকে অল্প একটু মাংস নিলে আপনার কোনো ক্ষতিই হবে না, কিন্তু রাজামশাই বেঁচে যাবে। আর রাজামশাই বলেছেন আপনাকে মন্ত্রী পদও দিয়ে দিতে রাজি। আর দয়া করে আপনি দেরি করবেন না, আপনি নিজের শরীর থেকে সামান্য মাংস বার করে আমাকে দিয়ে দিন। আর সেই ব্যক্তি তখন মুখ্যমন্ত্রীর পায়ে এসে পড়ল এবং বলল, মন্ত্রীজি আমাকে ক্ষমা করে দিন, এর বদলে আপনি আমার কাছ থেকে সব কিছু নিয়ে নিন এবং আমি নিজের শরীরের মাংস আপনাকে দিতে পারবো না। এমনটা বলে সে সেখান থেকে পালিয়ে গেল। মন্ত্রীজি চিৎকার করে বললেন, আপনি তো পালিয়ে যাবেন, আপনার পরিবার তো এখানেই থেকে যাবে। আর সেই ব্যক্তিও বলল যে মন্ত্রীজি নিজের প্রাণের থেকেও প্রিয় আর কিছুই নয়, যদি আমি বেঁচে না থাকি এই পরিবারের কি করব। মন্ত্রীজি তখন বললেন, আপনার এখান থেকে কোথাও যেতে হবে না, আপনার দিতে হবে না, আপনি দেবেন না, আমি এই টাকাগুলি নিয়ে অন্য কারো মাংস নিয়ে নিচ্ছি। আর এমনটা বলে সেই মন্ত্রীজি পয়সা নিয়ে সেখান থেকে চলে গেলেন। আর তখন সেই মন্ত্রী হাত ছেড়ে বাঁচলো। আর এইভাবে সেই মুখ্যমন্ত্রী অন্য সকল মন্ত্রীদের কাছে পৌঁছে এবং তাদের কাছে একই কথা বলল, কিন্তু তারা কেউই নিজেদের শরীরের মাংস তাকে দিতে চাইলো না। বরং কেউ 1,00,000 স্বর্ণ মুদ্রা দিল, কেউ 2,00,000 স্বর্ণ মুদ্রা দিল, কেউ আবার 10,00,000 স্বর্ণ মুদ্রা দিল, কিন্তু কেউ নিজের শরীরের সামান্য মাংসও দিতে চাইলো না। আর মন্ত্রীজি সেই অর্থগুলিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসলেন। আর সেই অর্থের মূল্য কোটি কোটি টাকায় পরিণত হলো। পরের দিন সকালে সকল মন্ত্রীরা রাজামশাইয়ের কাছে পৌঁছালেন, দেখতে রাজামশাই কতটা সুস্থ হয়েছে। অপরদিকে প্রধানমন্ত্রীও সেই সকল অর্থ সংগ্রহ করলেন এবং রাজার কাছে সেই সকল অর্থ সমর্পণ করলেন। আর সেখানে কোটি কোটি স্বর্ণ মুদ্রা ছিল। রাজা জিজ্ঞেস করলো, মন্ত্রীজি, আর এই সকল অর্থ তুমি এখানে কেন এনেছো? তখন সেই মন্ত্রী সমস্ত বৃত্তান্ত রাজাকে শোনালো। তিনি বললেন, মহারাজ, আমি একটি মিথ্যায় নাটক করেছিলাম। আমি সেই সকল মন্ত্রীদেরকে কথা বলেছিলাম যে রাজামশাইয়ের শরীর খুব খারাপ হয়েছে, যদি তুমি সামান্য মানুষের মাংস খান তাহলে তিনি সুস্থ হয়ে যাবেন। মহারাজ, সেই সকল মন্ত্রীরা আমাকে এত টাকা তো দিয়ে দিল, কিন্তু আপনার উপচারের জন্য সামান্য মাংস নিজের শরীর থেকে কেটে দিতে পারলো না। আর কালকে সভাতে সকলে মাছ মাংস খুবই সস্তা ভোজন মনে করেছিল। মহারাজ, আপনি এখন বিচার করুন, জীবিত প্রাণীর মাংস কতটা সস্তা বা কতটাই বা মূল্যবান। সামান্য মাংসের বিনিময়ে এরা নিজেদের কোটি কোটি অর্থ আপনাকে দিয়ে দিল, কিন্তু সামান্য মাংস নিজের শরীর থেকে আপনাকে দিতে পারলো না। রাজা তখন মন্ত্রীর সমস্ত কথাই বুঝতে পারলেন। আর অপরদিকে ভগবান শ্রীকৃষ্ণ সেই শিকারীকে বোঝালেন, দেখো, সবার শরীর নিজের কাছে প্রিয়, সে মানুষ হোক অথবা অন্য কোনো প্রাণী, সবার মাংসের মূল্য একই হয়ে থাকে। আর সবার প্রাণ ততটাই মূল্যবান যতটা তোমার প্রাণ মূল্যবান। এই কারণে কারো শরীরকে কষ্ট দেওয়া উচিত নয়। মানুষ যখন নিজের প্রাণের ওপর বিপত্তি দেখে তখন তার নিজের শরীর অত্যন্ত প্রিয় মনে হয়, কিন্তু অন্য প্রাণীদেরকে মারতে সে এক মুহূর্ত ব্যয় করে না, কারণ সেই মৃত্যু যন্ত্রণা সেই প্রাণীর হয়, তার নয়, যে তাকে মারছে। যেদিন এই যন্ত্রণা আপনার হবে সেদিন আপনি বুঝতে পারবেন যে মাছ মাংসের সেবন কতটা মূল্যবান। বন্ধুরা, এই প্রকারে ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে এই বৃত্তান্ত শোনালেন। আর এই বৃত্তান্তের মাধ্যমে তিনি মনুষ্য জীবনকে একটাই উপদেশ দিতে চাইলেন, যে জীব হিংসা মনুষ্য হত্যারই সমানই পাপ হয়ে থাকে। একটি ছোট কি ব্যক্তিকে শুরু করে মানুষ পর্যন্ত সমস্ত প্রাণী পরমাত্মা বাঁচার জন্য সমান অধিকার দিয়েছেন। তাই এদের জীবন অকারণে নষ্ট করবেন না। নিজের মুখের সামান্য স্বাদের জন্য, নিজের সামান্য আনন্দের জন্য এই সকল প্রাণীর জীবন নেবেন না। কোনো স্থানে কেটে গেলে সকলেরই একই রকম কষ্ট হয় যতটা আপনার হয়। বন্ধুরা, আশা করছি আপনাদের এই কথাটি ভালো লেগেছে। যদি এই কথা আপনাদের ভালো লাগে, এই তথ্য আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে।